সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমরা অবশ্যই জানি আজকের মাহফিল একটি কোরআনের মাহফিল, একটি সুন্নাহর মাহফিল। কিন্তু আফসোস, আমাদের সমাজে অনেককে দেখা যায় তারা বলে মাহফিল করবে, মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা করবে, জান্নাতের আলোচনা করবে, জাহান্নামের আলোচনা করবে, কবরের আলোচনা করবে, আসমানের উপরের আলোচনা করবে, জমিনের নিচের আলোচনা করবে। রাজনীতি নিয়ে কেন আলোচনা করে, জিহাদ নিয়ে কেন আলোচনা করে, অর্থনীতি নিয়ে কেন আলোচনা করে, সমাজনীতি নিয়ে কেন আলোচনা করে, এই সমস্ত প্রশ্ন আমাকেই বলে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ইয়াবআসু ফি কুল্লি হিনিন উযুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই এবং একজন মানুষ বিশেষভাবে নির্বাচন করে পাঠান, যাদের তিনটি কাজ হয়। তার মধ্যে একটা হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। একটি কাজ হলো জাহেল যারা, তারা যে অপব্যাখ্যা করে সেই অপব্যাখ্যার জবাব দেওয়া। সেই সমস্ত অপব্যাখ্যার জবাব এই সমস্ত মাহফিলগুলি থেকে দিতে হবে। যদি মাহফিলগুলিতে এই সমস্ত অপব্যাখ্যার জবাব না দেওয়া হয়, তাহলে মানুষের আসলে সঠিক ধর্ম কোনটা বেঠিক ধর্ম তা পাবে কিভাবে? রাজনীতি ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি সেই মাহফিল থেকে রাজনৈতিক সম্পর্কে ধারণা না দেওয়া হয়, ইসলামী রাজনীতি সম্পর্কে মানুষের কিভাবে ধারণা অবলম্বন করবে? অর্থনীতি যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। ফিকহের কিতাবের জায়গায় জায়গায় কিতাব রিবা, কিতাব সরফ, বিভিন্ন অধ্যায় রয়েছে অর্থনীতি সম্পর্কে, ব্যবসা নীতি সম্পর্কে। যদি এই সম্পর্কে ধারণা না দেওয়া হয়, সেই সুস্থ মাহফিল থেকে মানুষেরা সেই ব্যবসা নীতি এবং অর্থনীতি সম্পর্কে সুস্থ ধারণা কিভাবে পাবে? ঠিক তেমনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে। যদি মানুষ নির্যাতন নিপীড়নে আক্রান্ত হয়, তাহলে তাদের উপর জিহাদ ফরজ আইন হয়ে যায়। আর যদি মানুষ স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতে পারে, তাহলে তাদের উপর জিহাদ ফরজে কিফায়া হয়ে যায়। অর্থাৎ জিহাদের বিধান ফরজ, সময় পেলে ফরজে আইন হয়, সময় পেলে ফরজে কিফায়া। এখন যদি বলা হয় যে মাহফিলে জিহাদের আলোচনা কেন করা হয়, ফরজে আইনের মতো বিধানকে যদি আপনারা সেই সমস্ত মাহফিল থেকে বাতিল করে দিতে চান, তাহলে সেই সমস্ত মাহফিলের দ্বারা কি হবে? মাহফিলটা হয় মানুষকে সুজা রাস্তা সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য। সিরাতে মুস্তাকিমের উপর অটল হওয়ার জন্য সর্বোত্তম যে কাজ ফরজিয়ত সম্পর্কে জানা, ফরজ সম্পর্কে জানা। সেই ফরজের মধ্যে থেকে একটা হলো ফরজে আইন জিহাদ। সেই আলোচনা যদি বাদ দেওয়া হয়, তাহলে তার দ্বারা কি হবে? আমি এই উত্তরটাই মাত্র দিলাম, যেন আমাদের মধ্যকার যে সমস্ত একটা দাদা আমাদের মধ্যে কাজ করে যে মাহফিলের মধ্যে কেন এই সমস্ত আলোচনা করা হয়। আরে ভাই, মাহফিল মানে দিনই মাহফিল। সেই দিনই মাহফিলে দিন সম্পর্কে যা কিছু আছে সব কিছু আলোচনা করা হয়। দিন বলতে শুধু মসজিদ নয়, দিন বলতে শুধু মাদ্রাসা নয়, দিন বলতে শুধু খানকা নয়, দিন বলতে শুধু তাবলীগ নয়, দিন বলতে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। দিন বলতে মুসলিমের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু নাম দিন, সবকিছু মানার নাম দিন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুসলমান, শুধু নামাজ রোজা আর হজ যাকাতের মুসলমান হলে হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে তুমি ইসলাম ধর্মের অনুসরণ করো, তবেই তুমি প্রকৃত মুসলমান। আর যদি তুমি প্রকৃত মুসলমান না হও, তাহলে জেনে রাখো ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের
প্রকাশ্য শত্রু, সেই প্রকাশ্য শত্রু তোমাদেরকে বিপদগামী করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, তোমাদেরকে দ্বীনের যে পথ সেই পথ থেকে বিপদগামী করে ফেলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মাহফিলগুলির মাধ্যমে কোরআন এবং হাদিসের আওয়াজ শোনায় দেন। সেই কোরআন এবং হাদিসের দ্বারা, কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আছে সবকিছুই আলোচনা করা, সেই কোরআন এবং হাদিসের যত বিধান আছে সবগুলি বিধান সেই সমস্ত মাহফিল থেকে উচ্চারিত হওয়া, সেইগুলি হলো মাহফিলের মূল উদ্দেশ্য। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে রাসূল বলেন, আল্লাহ তাআলা ফরমান, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় সম্পর্কে জানো না, তোমাদের না জানা থাকে, তখন তোমরা সেই বিষয়ে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাই দ্বীন সম্পর্কে, দ্বীনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা যা জানি না, তা যারা জানেন তাদের কাছ থেকে জানার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।